সাত সকালে জেলায় জেলায় ইডির হানা। বর্ধমানের লস্কর দিঘি এলাকায় হাসান আলীর বাড়িতে তল্লাশি ইডির। পেশায় টেলারিং ব্যবসায়ী হাসান আলী, কি কারণে তার বাড়িতে হানা এখনো পর্যন্ত জানা যায়নি। আজ সাত সকালে জেলার বিভিন্ন প্রান্তে ইডির হানা। বর্ধমানের লস্কর দিঘি এলাকায় হাসান আলীর বাড়িতে তল্লাশি ইডির। পেশায় টেলারিং ব্যবসায়ী হাসান আলী, তবে কি কারণে তার বাড়িতে ইডি হানা তা এখনো পর্যন্ত জানা যায়নি। এনে বিস্তারিত জন্ম সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ খান। মোহাম্মদ, লস্কর দিঘি এলাকায় হাসান আলীর বাড়িতে তল্লাশি ইডির। হাসান আলী পেশা টেলারিং, তবে প্রশ্ন হচ্ছে কি কারণে তার বাড়িতে ইডি হানা, কি জানতে পারছো? দেখো, সকালেই কিন্তু ইডির 3 আধিকারিক, যেটা জানা যাচ্ছে যে ইডির 3 জন আধিকারিক এই হাসান আলীর বাড়িতে কিন্তু এসেছে এবং তুমি যেমনটা দেখতে পাচ্ছ যে এই ঠিক বাড়ি এবং তার ঠিক দূরেই দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং কি কারণে এই তল্লাশি চালানো হচ্ছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার না হলেও কিন্তু এই যে টেলারিং এর ব্যবসা করতে একটা ছোটখাটো দোকান এবং সেই দোকানদারের বাড়িতে কি জন্য এই ইডি তল্লাশি এলো, এর ভিতরে কি যোগ রয়েছে সেটা হয়তো পরে জানা। একটু কিন্তু কোনো রকম ভাবে স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না যে হঠাৎ করে তার সাথে কি যোগসূত্র রয়েছে এবং কি যোগসূত্র ইডি আধিকারিকরা যে হঠাৎ করে তার বাড়িতে হানা দিয়েছে এখনো পর্যন্ত সেটা কিন্তু ক্লিয়ার নয়। কিন্তু তার যে বাড়ির আশেপাশে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। রূপা, স্থানীয়রা কি জানাচ্ছেন, তাদের কি মনে হচ্ছে? দেখো, স্থানীয়রা এই বিষয়ে একদম কোনো কিছু জানে না বলে তারা জানাচ্ছেন এবং স্থানীয়রা ভয়ে কেউ কিছু মুখ খুলতে চাইছে না যে কি কারণে এই হানা। কারণ এই যে মানুষ, তার সাথে কোনো রকম ভাবে কারো কি হাই প্রোফাইল ব্যক্তির যোগ আছে কি সেটা ইডি আধিকারিকরা কিন্তু খতিয়ে দেখছেন। স্থানীয়দের যে বক্তব্য যে সে একা টেলারের ব্যবসা করতে, এটাই কিন্তু স্থানীয়রা জানে এবং তার সাথে ভেতরে কোনো রহস্য রয়েছে নাকি সেটা কিন্তু স্থানীয়রা এখনো পর্যন্ত জানে না, এমনটাই জানাচ্ছেন। রূপা, বেশ, এই খবরে আপডেটের দিকে নজর থাকবে মোহাম্মদ। আপাতত ধন্যবাদ জানাচ্ছি।